বন্ধুরা আমরা ডালা নিয়ে নিয়েছি এই দোকান থেকে। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে। এই যে পিছনে বাবা মা আসছে। আমরা এই দোকান থেকে ডালা নিয়ে নিয়েছিলাম, এখন আমরা ডালা প্যাক করে নিচ্ছি। এখানে পার্কিং করলাম, দেখুন। স্টেশন থেকে আমরা এগিয়ে এসেছি 3 নম্বর গলিতে। হ্যালো বন্ধুরা, আবারও এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমরা নৈহাটিতে যাচ্ছি বড় মাকে পুজো দিতে। তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন এই যে আমি, মেয়ে আর হাজবেন্ড গাড়ি চালাচ্ছে। শোনা একটুখানি হ্যালো বলে দাও। রাস্তায় মা বাবাকে পিক আপ করবো, তারপরে আমরা একসাথে বেরোবো। আমরা যাচ্ছি মধ্যমগ্রাম থেকে, তো আমাদের মোটামুটি 50 মিনিট মতো টাইম লাগবে নৈহাটি পৌঁছাতে। এই যে মা বাবা উঠে গেছে, আমরা এখন যাচ্ছি। আমরা মধ্যমগ্রাম থেকে নীলগঞ্জ হয়ে কল্যাণী এক্সপ্রেস ধরে এগিয়ে গিয়েছিলাম নৈহাটির দিকে। আর যারা ট্রেনে করে আসতে চান তারা শিয়ালদা থেকে নৈহাটিগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন নৈহাটি জংশন, এবং সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসুন। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে নেমে বাইরে বেরিয়েই দেখতে পাবেন অনেকগুলো টোটো বাইরে দাঁড়িয়ে রয়েছে। এই টোটোগুলি মায়ের মন্দিরের সামনে আপনাকে ডাইরেক্ট নিয়ে যাবে পার হেড 10 টাকার বিনিময়ে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে নৈহাটি স্টেশন, নৈহাটি জংশন। এখান থেকে বেরিয়ে আপনারা দেখুন ডান হাতে একটি মিষ্টির দোকান রয়েছে মন্ডা মিঠাই নামে। এই মিষ্টির দোকানের পাশ দিয়ে যে গলিটা চলে গেছে, ওই গলি দিয়ে আপনারা হেঁটে মায়ের কাছে চলে যেতে পারবেন। এখান থেকে হেঁটে মোটামুটি 5-7 মিনিট মতো লাগবে। এছাড়া টোটো ধরলেও আপনাদের টোটো মায়ের মন্দিরের সামনেই নামিয়ে দেবে। আর যারা হাওড়া থেকে ট্রেনে করে আসতে চাইছেন তাদেরকে চুচুড়া স্টেশনে নামতে হবে। এখান থেকে বড়মার কাছে আসার জন্য ফেরি সার্ভিসের ব্যবস্থা রয়েছে। সেখান থেকে লঞ্চে উঠে আপনাদের নামতে হবে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস এই ঘাটে। আমরা ফার্স্ট টাইম যাচ্ছি নৈহাটিতে বড়মাকে দেখতে। তো যাই, গেলে সমস্ত কিছু দেখতে পারবো আর আপনাদেরও জানাতে পারবো। পুজো দেওয়ার টাইমিং কখন কখন সকালে মন্দির খোলে, আবার কখন দুপুরে বন্ধ হয়, আবার বিকালে খোলে, সমস্ত কিছু আপনাদের দেখাবো। পুজো দেওয়ার কী কী ব্যবস্থা রয়েছে ওখানে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন ওখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে যখন আপনারা যাবেন তখন কাকিনাড়া এবং শ্যামনগরের মাঝখানে একটি নতুন টোল প্লাজা চালু হয়েছে, যেটা এখনও টোল নেওয়া স্টার্ট করেনি, কিন্তু ভবিষ্যতে সেটা চালু হবে। বন্ধুরা এখন গাড়ি থেকে নেমে গেছি, এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এখানে পার্কিং করলাম, দেখুন। স্টেশন থেকে আমরা এগিয়ে এসেছি 3 নম্বর গলিতে। এখানে একটা পার্কিং রয়েছে, মানে মাঠ মতো রয়েছে। এখানে যারা গাড়ি আনছেন 4 হুইলার তারা এখানে রাখতে পারবেন। এই পার্কিং কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এখন আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, বড়মার মন্দিরের কাছে। তো মোটামুটি শুনলাম যে 7-8 মিনিটের হাঁটা পথ। এখন আমরা এগিয়ে গিয়ে দেখি কতটা টাইম লাগে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে। এই যে পিছনে বাবা মা আসছে, সামনে যাচ্ছে হাজবেন্ড আর মেয়ে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা প্রায় এসে গেছি। এখানে দেখুন দোকানগুলোতে বড় মায়ের ফটো বিক্রি হচ্ছে। এটা ধাতেশ্বরী মিষ্টান্ন ভান্ডার। এখান থেকে আমরা বড় মায়ের জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি প্রসাদ হিসাবে। মিষ্টি নেবো আর সামনে থেকে ফুলের ওখান থেকে ফুল কিনে আমরা পুজো দেবো। এটা স্মার্ট বাজার, স্মার্ট ব্র্যান্ড বাজার। এখান থেকে এগিয়ে যেতে হবে। 3 মাথার রাস্তায় রয়েছে মন্দির। দুপাশে দুটো দোকানপাট রয়েছে বেশ কিছু। এখানে মায়ের ফটো অনেক বিক্রি হচ্ছে, বাঁধানো ফটো। এখানে ডালি রয়েছে দেখতে পাচ্ছি, এখান থেকে ডালি নিতে পারেন আপনারা। এছাড়া সামনে হয়তো রয়েছে ডালি। বন্ধুরা আমরা ডালা নিয়ে নিয়েছি এই দোকান থেকে। এখন আমরা এই যে মন্দির দেখুন, এই যে বড়মার মন্দির, আমরা এখন মন্দিরে যাব। লাইন দিতে হবে, লাইন আছে পুজো দেওয়ার জন্য। আমরা এখন এগিয়ে যাচ্ছি। মায়ের মন্দির প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা, দুপুর 1:30 থেকে দুপুর 2:30 এবং বিকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে।
আর সন্ধ্যে 6টার পর সন্ধ্যা আরতি হয়। তো আপনারা যদি পুজো দিতে চান তাহলে এই টাইম আপনাদের ফলো করে আসতে হবে। আপনাদের জানাই এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস। 1923 সালে ভবেশ চক্রবর্তী তার 4 জন বন্ধু মিলে নবদ্বীপের রাস উৎসব পরিদর্শন করতে যান এবং সেখানে বিশাল বড় বড় প্রতিমার রূপ প্রত্যক্ষ করে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং স্বপ্নাদেশ পেয়ে নৈহাটিতে পুনরায় ফিরে আসেন এবং এই বড়মার মূর্তি প্রতিষ্ঠা করেন। এই মূর্তির উচ্চতা প্রায় 21 ফুট। তারপর থেকেই বড়মা এই নৈহাটিতে পূজিত হন এবং তার অপর নাম ভবেশকালী এবং স্থানীয় বাসিন্দারা তাকে ভালোবেসে বড়মা বলে ডাকে। কথিত আছে বড়মা না ডাকলে নাকি তার দর্শন পাওয়া যায় না এবং তার কাছে ভক্তি ভরে যদি কেউ কিছু চায় তাহলে বড়মা তাকে কখনোই খালি হাতে ফেরান না। সেই কারণে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন বড়মার একবার দর্শন পাওয়ার জন্য এবং সেখানে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেও কুণ্ঠাবোধ করেন না। বড়মা যে শুধু আমাদেরই তাই নয়, তাই তো বড়মার মন্দিরের সামনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ধর্ম হোক যার যার, বড়মা সবার। মানে বড়মার কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এসে বড়মাকে ডাকতে পারেন, বড়মার কাছে তার মনোবাসনা জানাতে পারেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরই বড়মার এই অপরূপ রূপের শোভা দর্শন করার আমাদের সৌভাগ্য হয়েছিল। মায়ের ওই বড় মূর্তির আদলেই মায়ের এই ছোট মূর্তিটিও তৈরি করা হয়েছে। এই মূর্তিটি কোষ্টি পাথরের তৈরি এবং মাকে সম্পূর্ণ সোনার অলঙ্কারে সাজানো হয়েছে। ভবেশকালী মায়ের এই বড় মূর্তিটি কিন্তু একমাত্র কালী পুজোর সময়ই ভক্তদের জন্য উন্মোচন করা হয়। অন্য টাইমে কিন্তু এই ছোট মূর্তিটি পূজিত হয়। দেখুন বন্ধুরা, কত অগণিত ভক্ত এসে এখানে মায়ের একবার দর্শন পাওয়ার জন্য মুখর হয়ে রয়েছেন। প্রতি শনি এবং মঙ্গলবার করে বড়মার এখানে দুপুরবেলা ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, আমরা এই দোকান থেকে ডালা নিয়ে নিয়েছিলাম। এখন আমরা ডালা প্যাক করে নিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে বড়মার কাছে। এখন আমরা বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, যতটা পারলাম আপনাদের সাথে বড়মার মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। জয় বড় মায়ের জয়। সবার মঙ্গল করো মা, সকলকে ভালো রেখো।